আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি, আগামীতে ক্ষমতা যাবে ইসলাম, ক্ষমতা যাবে ইসলাম, কোনো সন্দেহ নাই। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। কি কথা ঠিক না? আগামী নির্বাচন একটা বারের জন্য সমস্ত গুন্ডা বদমাশদের বিরুদ্ধে, ভারতের দালালের বিরুদ্ধে ইসলামের পক্ষে, হাত পাকার পক্ষে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সবাই কাজ করতে রাজি আছি তো? জীবন ভর তো বহু ধোঁকা খেয়েছেন, বহু ধোঁকা খেয়েছেন। ইনশাআল্লাহ এবার ধোঁকা খাবেন না। ইসলাম হুকুমত কায়েম হয়, আপনার প্রাপ্তি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখা। হাত পাখা এমন এক প্রতীক, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে। হাত পাখা মুসলমানরাও ব্যবহার করে, হিন্দুরাও ব্যবহার করে, খ্রিস্টানরাও ব্যবহার করে। হাত পাখা এমন এক প্রতীক, কাউর প্রতীক কেউ বুকে নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকে নিয়ে ঘুমায় না, ধানের শীষ কেউ বুকে নিয়ে ঘুমায় না। ঘুমায় না কি? হাত পাখা এমন এক প্রতীক যেটা ঘুমের সময় মানুষের বুকের মধ্যে থাকে, বুকে নিয়ে তারা ঘুমায়। আমি বিশ্বাস করি এটা সর্বজনীন, এটা সর্বজনীন। যদি হাত পাকা বিজয় হয়, এদেশের জনগণ বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, এদেশের গরিবরা বিজয় হবে, ধনীরা বিজয় হবে, মুসলমানরা বিজয় হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, পুরুষরাও বিজয় হবে, মহিলারাও বিজয় হবে। হাত পাক বিজয় হবে, সবাই শান্তি পাবে। তার মানিটা কি? কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। হাত পাকা সবাইকে শান্তি দেয়। ইসলাম মানে শান্তি, হাত পাখার মধ্যেও শান্তি। আসুন না একটা বারের জন্য পরীক্ষা করি, আজকে থেকে ওয়াদা করি। জীবনে বহুত মার্কা দেখেছি, আর কোনো মার্কা দেখতে চাই না। জীবনে বহুত দল দেখেছি, আর কোনো দল দেখতে চাই না। জীবনে বহুত নেতা দেখেছি, অন্য কোনো নেতা আমরা দেখতে চাই না। এবার আসুন আমরা সবাই দেখতে চাই ইসলামী লিডার, ইসলামী আদর্শ, ইসলামী নীতি। এবার দেখতে চাই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার সম্পর্ক আছে, নীতি ও আদর্শে মিল আছে, চেহারার সাথে মিল আছে, এরকম লিডারদেরকে নির্বাচন করতে চাই। আমেরিকা, রাশিয়া, চীন এবং ওই ভারতের সাথে যাদের মিল আছে, যাদের সম্পর্ক আছে, ওদেরকে আমরা দেখতে চাই না। আমরা যেহেতু খারাপ হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি, এটি ইসলামকে আমরা ভয় পাই। এক গাঁজা করে একদিন আমাকে বলতেছে, হুজুর ইসলাম হুকুমাত আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? আমি বললাম, ভাই তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারবা? বলে না। আমি বললাম কেন? বলে পরিবেশ নাই। আমি বললাম ইসলামী হুকুমাত যদি কায়েম হয় তাহলে গোটা বাংলাদেশটা মসজিদের পরিবেশ হয়ে যাবে, যেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবা না। কোনো সমস্যা আছে? বলে না হুজুর, তা তো সমস্যা নেই। ইসলামী ফুবি আমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে। যারা দাড়ি কাটি, আমরা অনেকেই ভয় পাই ইসলাম আসলে আমাকে জোর করে দাড়ি রাখানো হবে। যারা বেপর্দা তারা মনে করে ইসলাম আসলে আমাকে বস্তাবন্দি করে ঘরে ঢুকানো হবে। না, ইসলাম আসলে একটা পরিবেশ সৃষ্টি করবে, যেই পরিবেশের মধ্যে তুমি নিজেই ভালো হয়ে যাবা, তোমাকে প্রেশার ক্রিয়েট করতে হবে না। যারা ঘুষখোর তারা মনে করে ইসলাম আসলে আমার ঘুষের অবস্থা কি। যারা চোর, গুন্ডা, পকেটমার, তারা মনে করে ইসলাম আসলে আমার পকেটমারের অবস্থাটা কি হবে। কেন তুমি পকেট মারবা? কেন তুমি চুরি করবা? ইসলাম আসলে তোমার দাঁড়ে 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 তোমার প্রাপ্তি পুষানো হবে, তোমার প্রয়োজন মিটানো হবে। তুমি চুরি করবা কেন? তোমার তো প্রয়োজন নেই চুরি। কারণ ইসলামের লিডাররা চুরি করবে না, তারা সমস্ত মাল তোমাদের কাছে বন্টন করবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করবে না। যদি 28 লক্ষ কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা যেটা পাচার হয়ে গেছে, আজকে যদি গরিবদের মধ্যে বন্টন করতে পারতাম, বাংলাদেশে একটা গরিবও থাকতো না, একজনও থাকতো না। কিন্তু গরিবরা বুঝলোই না ইসলাম কি জিনিস, ইসলাম কত শান্তি, ইসলাম মুক্তি, ইসলাম তোমার, ইসলাম তোমার কল্যাণের, ইসলাম তোমার জন্যই দুনিয়াতে এসেছে। কিন্তু ইসলামের দুশ্মনেরা ইসলামী ফুবিয়া প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকানো হয়েছে। ইসলাম এই, ইসলাম ওই,
ইসলাম ওই না, ইসলাম ওই ওই কিছু না। ইসলাম মানি শান্তি, ইসলাম মানি মুক্তি, ইসলাম মানি সাম্যতা। কি কথা ঠিক না? কাজে আসুন না একটা বারের জন্য আগামী নির্বাচনে সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। কি কথা ঠিক না? আগামী নির্বাচনে একটা বারের জন্য সমস্ত গুন্ডা বদমাশদের বিরুদ্ধে, ভারতের দালালের বিরুদ্ধে ইসলামের পক্ষে, হাত পাকার পক্ষে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সবাই কাজ করতে রাজি আছি তো? জীবন বর্তে বহু ধোঁকা খেয়েছেন, বহু ধোঁকা খেয়েছেন। ইনশাআল্লাহ এবার ধোঁকা খাবেন না। ইসলাম হুকুমাত কায়েম হয়, আপনার প্রাপ্তি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি প্রশাসনকে বলবো, আজকের ক্ষমতাসীনদেরকে বলবো, ওই সময় 2018 এবং 24-এর নির্বাচনে যারা ডিউটি পালন করেছে, শুধু হাবিবুল আউয়াল এবং নুরুল হুদাকে অ্যারেস্ট করলে চলবে না। যারা যারা ওই নির্বাচনে সহযোগিতা করেছিল, দিনের ভোট রাত্রে দিয়েছিল, যারা অবৈধ সরকারকে বসিয়েছিল, তাদেরকে ক্ষমতা রাখার জন্য কাঠ খড় পুড়িয়েছিল, ওদেরকেও বিচারের আওতায় আনতে হবে। ওই সময় কারা ডিসি ছিলেন, কারা এসপি ছিল, কারা ডিআইজি ছিল, কোন থানায় কোন ওসি দিনের ভোট রাত্রে সংগ্রহণ করেছে, সব রেকর্ড সরকারের কাছে আছে। সেই রেকর্ড ধরে 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 ওদেরকে বিচার করতে হবে। আমরা আর বাংলাদেশে অগ্রহণযোগ্য নির্বাচন চাই না, আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমরা বাংলাদেশে আর কোনো বৈষম্য চাই না। এই বৈষম্য দূর করতে গিয়ে প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, লক্ষ মানুষ বন্ধুত্ব গ্রহণ করেছে, চক্ষু হারিয়েছে, পাও হারিয়েছে, তাদের জীবনের তারা হাত হারিয়েছে, পঙ্গু হয়ে গেছে। কেন? বাংলাদেশে বৈষম্য থাকবে না। কিন্তু আমরা কি দেখছি? 5ই আগস্ট